এই দেখো আদর্শিনী কামড়ে কামড়ে কলা খেতে পারে। খাও খাও, ঠিক আছে, খেয়ে দেখাও মা। দেখি। বাহ, তুমি কামড়ে কামড়ে খেতে পারো? বাহ 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 বাহ। এখন দাঁত হয়েছে দুটো, দাঁত দুটো একটু বড় হয়েছে, পাওয়ার হয়েছে একটু দাঁতে। বাহ, 4টে 5টা, হ্যাঁ নিচে হয়েছে 5টা টোটাল হয়েছে, আর উপরের দাঁত দুটো একটু বড় হয়েছে। ওই দেখো মা খাইয়ে দিতে গেলাম, খেলো নিজে হাতে করে নিয়ে খাবে, দিয়ে দিলাম। এখন দেখি কামড়ে কামড়ে খাচ্ছে। বাহ, আর একটু নিচে ধরো তাহলে এবার। হ্যাঁ ভালো লাগছে? ভালো ভালো ভালো, আচ্ছা বাহ। ঠিক আছে। এই যে অবশিষ্টাংশ রয়েছে, এই দেখো এইটুকু রয়েছে, এটাও দেখি মেয়েটা কমপ্লিট করে কিনা। তাহলে একটা কলা পুরোপুরি নিজের হাতেই খেলো। খাও খাও, খুব ভালো হচ্ছে। তুমি তো হাতে খাওয়া শিখে গেছো। আচ্ছা আচ্ছা, বাবা ঢং কিসের আবার? না না, খাও অল্প অল্প করে খাও। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সন্ধেবেলা আমি চলে আসলাম, আর আমি এখন কিন্তু ঘরটা একটু গোছাচ্ছিলাম। সবার আগে এই বেডশিটটা চেঞ্জ করলাম, যেটা অনেকদিন ধরে ইউজ হচ্ছিল। হোয়াইট বেডশিটটা চেঞ্জ করে একটা ফ্রেশ বেডশিট পাতলাম। পুরনো হোক, বেডশিট চাই হচ্ছে একদম পিওর কটন আর একদম পরিষ্কার। মানে পুরনো হলেও সেটা নিট অ্যান্ড ক্লিন থাকলে শুতে একদম ভীষণ আরাম লাগে। এটাই চেঞ্জ করে নিলাম, আর এখন আমি মেয়ের খাবার রেডি করব রাতের। আমি এখন চলে আসলাম খাওয়া দাওয়া করতে, আর ব্রাইটনেসটা একদম কমানো, যার কারণে আমি কিছু দেখতেই পাচ্ছি না। যাই হোক, রাতে কিন্তু খুব সাধারণ খুব টেস্টি একটা খাবার, এটা হচ্ছে চিংড়ি বাটা। মা দুপুরে করেছিল, দুপুরে খেয়েছিলাম, গরম ভাতেই ভালো লাগে। আর এখানে রয়েছে ডাল সেদ্ধ, এখানে আলু সেদ্ধ, এখানে মিষ্টি কুমড়ো ভাজা, ডিম ভাজা। তো 1 2 3 4 5 রকমের আইটেম, মানে খুব সিম্পল কিন্তু খুব টেস্টি। একটা জিনিস দিয়েই মানে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। তো চলো খেয়ে নিই, আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো এখন খেয়ে নেব। তারপরে কিন্তু আমাদের প্রোডাক্ট প্যাকেজিংয়ের কাজ শুরু করব। অনেক অর্ডার হয়েছে, তো সেগুলো সব রেডি করতে হবে রাতেই। এটা হচ্ছে দিসানোর পাস্তা, যেটা খুবই ভালো। এটি রয়েছে 100% রুম ওয়েট, নো কোলেস্টেরল, নো আর্টিফিশিয়াল কালার, নো ময়দা, নো ট্রান্স ফ্যাট। এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা। আর আজকে আমি দিসানোর পাস্তাটি রান্না করব 11 ট্রিপলি স্টেনলেস স্টিল ফ্রাইং প্যানে। এটি খুবই ভালো কোয়ালিটি। তার সঙ্গে এটা তোমরা গ্যাস ওভেন, তার সঙ্গে কিন্তু ইন্ডাকশনেও ইউজ করতে পারবে। তোমরা দেখতে পাও আমি মাঝে মাঝে এই পাস্তাটা বানিয়ে থাকি, ব্রেকফাস্ট বলো বা সন্ধ্যার একটু জলখাবারে বলো। অবশ্যই পাস্তাটা যদি কিনতে চাও এবং এই ফ্রাইং প্যানটাও যদি তোমরা কিনতে চাও, এই সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। কিছু কাছাকাছি করে নিলাম, এবার ছড়ানোর আগে একটু উঠোনটা ঝাড় দিয়ে নেব। আসলে কি বলতো, বর্ষাকালে এরকম গ্রামের বাড়িঘর উঠোনের অবস্থা একটু খারাপ বেশি হয়ে যায়, তার কারণ গাছপালা আছে, প্রচুর পরিমাণে পাতা পড়ে, আর তার উপর একটু পরপর বৃষ্টি হয়। সেই পাতাগুলো পড়ার পরে যদি বৃষ্টি হয় পুরো মাটির সঙ্গে চিপকে যায়, তো সেগুলো একটু ঝাড় দিয়ে সরাতে কষ্টও বেশি হয়। তো যাই হোক, একটুখানি ঝাড় দিয়ে এগুলো সরিয়ে দিলাম, আর এখন জামা কাপড়গুলো ছড়িয়ে দেব। অনেক কিছু রয়েছে কাচার, কিন্তু আজকে সব কিছু কেচে সাহস পেলাম না, কারণ একটু পরপরই বৃষ্টি চলে আসে, তো সেগুলো আবার গুছিয়ে রাখতে হয়। তবে একটা হোয়াইট বেডশিট ছিল, সেটাকে আজকেই কাচতে হতো, কারণ এর আগের দিন তুলে দিয়েছে। এবার সাদা জিনিস কি বলতো, বর্ষার দিন তো জমে থাকলে পরে তিলে পড়তে পারে, সেই ভয়ে আমি তাড়াতাড়ি কেচে দিলাম। তার সঙ্গে এই 2-1টা টি-শার্ট নাইটি এগুলো প্রতিদিনই জমে, তো সেগুলো একটু কেচে দিলাম। তো চলো এবারে চলে যাব স্নান করতে। আর ওদিকে মেয়ে ঘুমাচ্ছে, দেখি মেয়ে ঘুমাতে ঘুমাতে কতক্ষণে আর কি করতে পারি। এখনকার প্রকৃতিটা দেখো, আকাশটা খুবই সুন্দর লাগে, একদম নীল, আবার কিন্তু হঠাৎ করে মেঘ করছে। আর এবছর তো ভালো বৃষ্টি দিল, যখন তখন আর কি চাইছে তো বৃষ্টি চলে আসছে, আজকেও সেই রকম হয়েছে। আর এরকম মনে হচ্ছে পুজোর সময়ও হতেই থাকবে। তাহলে পরে অবশ্য পুজোয় ঘোরা কিন্তু মাটি হয়ে যাবে অনেকেরই, মানে অনেকেরই বলতে সবারই। বৃষ্টি হলে তো ঘোরার আনন্দটা অনেকটাই মাটি হয়ে যায়। তো দেখা যাক কি হয় এবার পুজোতে। হ্যালো এভরিওয়ান, তো আমি স্নান টান করে চলে আসলাম, আর আমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে নেড়ে স্নান করতে গেছি। তো বাথরুমে গিয়ে স্নান করছি, সেই অবস্থাতেই বরের ডাক, পাপড়ি কতক্ষণ, তো বুঝলাম যে কাজ হয়ে গেছে। আর সেটা হচ্ছে এই যে কুট্টি মেয়েটা, এইটা ঘুম থেকে উঠে পড়েছে। ও আমার, তোমার ঘুম হয়ে গেছে? তাই? তোমার ভালো ঘুম হয়েছে? খুব ভালো। হ্যাঁ, আবার রেগে গেল কেন? ওরে বাবারি,
আমি তো ভয় পেয়ে গেছি আদর্শিনী বকু খেয়ে। না না না, আমি ভয় পেয়েছি, তোমাকে ভয় দেখায়নি তো মা। কে বকেছে মা তোমাকে? মামা মামা তোমার খুব ভালো ঘুম হয়েছে। তাহলে সবাইকে একটু হাই করে দাও, সবাইকে একটু হাই বলো। এত হাসিটা হাই বলো, হাই বলে বলে। তাহলে সবাইকে একটা ফ্লাইং কিস করে দাও, একটা ফ্লাইং কিস, হামি হামি। হ্যাঁ বাহ। বলো আমার অনেকগুলো দাঁত হয়েছে, আমার 5টা দাঁত হয়েছে, তোমরা জানো আমি এখন কামড়ে কামড়ে খেতে পারি, তাই না মা? হ্যাঁ মামা তুমি এখন কামড়ে কামড়ে খেতে পারো, তাই? আর একটা মানে জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই এবং তোমাদের কাছ থেকে পরামর্শও চাই, যদিও আমি সবার আগে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছি এবং ডাক্তারবাবু ও চাইছে ওকে ক্যামেরায় দেখাই। তো ডাক্তারবাবুকে বলেছি সেটা হচ্ছে আমার মাম্মার, মাম্মা তোমার দাঁত দেখাও, দাঁত দেখাও। এই যে সোনামার দাঁত, এর পিছনের দিকে মানে নিচে আমি দেখাতে পাচ্ছি না, একটা গোল একটা মাংস মতন মানে উঁচু হয়ে আছে, ঠিক আছে? দেখি মা তোমার দাঁতটা দেখাও তো, ই করো তো, হাঁ করো, জিভ বের করো, একটু দেখি তোমার দাঁতটা কয়টা দাঁত হয়েছে, দেখাও তো সবাইকে, দেখাও। জিভ কই তোমার জিভ? ও যে দেখতে পেলে কিনা একটা মাংস মতন উঁচু হয়ে আছে দাঁতের নিচে। আমার জিভ দেখাও, আশা করি তোমরা দেখতে পেলে। দাঁতের ঠিক পিছনে একটা দাঁতেরই নিচে একটা মাংস পিণ্ড, একটা গোল, এই যে তোমাকে, হ্যাঁ হ্যাঁ এই তো তোমাকে দেখা যাচ্ছে। তো একটা মাংস ওরকম গোল হয়ে আছে। প্রথম দেখেছি, অনেক দিন হয়ে গেল, প্রথম দিন নোটিস করিনি, তার আগের কিছু সময় আমি ওকে কলা খাইয়েছিলাম। প্রথম দিন যেদিন দেখি সেদিন দেখি যে সাদা সাদা হয়ে আছে। তো এনো তুমি এটা নাও, এটা নাও। তো দেখি যে সাদা সাদা হয়েছে। তো তখন ভাবলাম কি, আমি ভেবেছি যে কলা লেগে আছে, দাঁতের পিছনে খেয়েছে কামড়ে কলা হয়তো লেগে আছে। আমি ওটাকে আঙুল দিয়ে সরানোর চেষ্টা করি, স্লিপি নরম, কিন্তু সরছে না। তো তার কিছুক্ষণ পরে আমি ওটাকে ভালো করে নোটিস করে দেখি যে ওটা একটা মাংস যেটা ফুলে গেছে। এবার তার আগের দিন গেছিলাম ও বাড়িতে, বাবার বাড়িতে, পাঁপড় ভাজা খেয়েছিল। মানে আগের দিনও এমন কি খেয়েছিল যে যেটা শক্ত বা যেটা মাড়ি বা দাঁত ছুলতে পারে, সেটাই আমি ভাবলাম। তো সেটা হচ্ছে ওই পাঁপড় ভাজা ছিল, যেটা খেলে আমাদেরও জিভ মাঝে মাঝে ছুলে যায়, সেটাতে আমি মনে হলো। তো তারপরেও তো ওটা নর্মাল হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না, এখনো হচ্ছে না। তো তারপর একদিন দেখি অনেকটাই বেশি ফুলে গেল, মানে বেশি উঁচু হয়ে রয়েছে। তো তারপরে আমরা আমাদের পাড়ায় একজন ডক্টরকে এমনি নর্মালি জিজ্ঞাসা করলাম। তো বললো ওই ডাক্তারবাবু যে বাচ্চাদের যখন দাঁত হয় তো দাঁতটা যদি ফেটে বেরোয়, মাড়ি ফেটে বেরোয়, তার জন্য ওরকম হতে পারে। তো ওটা মাঝে মাঝে পাকতেও পারে। একটু খাবার যখন খাওয়াবে স্পুন দিয়ে একটু প্রেস করে দেখবে যে কোনো পুষ টাইপের কিছু জমেছে কিনা। তো আমি সেটাও দেখেছি, সেটাও কিছু না। তো আমি যে ডাক্তারবাবুকে কৃষ্ণনগর দেখাই, মানে মেয়ের যে ডাক্তারবাবু, ওনাকে ফটো পাঠাই এবং আমরা অনলাইনেই আর কি ইয়ে করি। তো ডাক্তারবাবু বলেছে 2 সপ্তাহ কিছু না করে ওয়েট করো, দেখো ওটা কি হয়, তারপরে দেখছি। তো তোমরা একটুখানি জানিও, ওটা দেখে কিছু বুঝে থাকলে যে ওটা কি প্রবলেম হতে পারে বা ওটা কেন হতে পারে, বা আমাদেরকে ওটার জন্য ইমিডিয়েট কিছু স্টেপ নেওয়া দরকার কিনা। কারণ ওটা কোনো ব্যথা নেই, ওকে মানে চাপ দিলেও কোনো ব্যথা নেই, কিছুই হচ্ছে না। একটা নরম একটা মাংস মনে হচ্ছে উঁচু হয়ে আছে, হ্যাঁ মানে এরকম লাগছে, কোনো পাকা ফাঁকা কোনো ঘা ফা কিছুই না, কিন্তু একটা মাংস উঁচু হয়ে আছে। ওটাই ভাবছি যে ওটা কি। তো ওটা নিয়ে বেশি নাড়াঘাটা করাও ঠিক না। তো আমরা তাই ওয়েট করছি। ডাক্তারবাবু যেহেতু বললো ওটা কমে কিনা, জাস্ট 2 সপ্তাহ ওয়েট করো, তারপরে মেডিসিন দিয়ে দেবো, তাহলে সেই বুঝে। আর আমরা তো ওটা না কমলে আর কিছুদিন দেখবো, তারপরে ডাক্তারবাবুর কাছে যাবোই। তবুও তোমাদের একটু জানিয়ে রাখলাম, কারণ এখানে হাজার হাজার মানুষ দেখবে, অনেক মায়েরা আছে যাদের ছোট বেবি আছে, তাদের সাথে যদি এই সেম জিনিস কিছু হয়ে থাকে তো তোমরা আমাকে তোমাদের মানে মতামত জানাতে পারো, জানালে আমার সুবিধাও হয়, অনেক উপকারেও আসে। তো যাই হোক, চলো এখন মেয়েকে একটু ফিডিং করাবো, আর তারপরে হচ্ছে ওর খাবারটা আমি এখন ওকে খাওয়াবো হচ্ছে দুধ চিড়ে। এখন ওকে দুধ চিড়ে খাওয়াবো, তাই চিড়েটা একটু ভিজিয়ে রেখে আসলাম, তারপরে কিন্তু দুধ দিয়ে ফোটাবো, ঠিক আছে? চলো। তো আমি এই যে মেয়ের খাবার বানিয়ে নিয়েছি, দুধ চিড়ে, আর এদিকে আমাদের জন্য কিন্তু একটু চা বানিয়েছি। এদিকে প্রায় মানে বিকেল, এখন সন্ধ্যা সন্ধ্যা একটু পরই হবে। তো এখন তোমাদের দাদা ভাই বললো যে একটু কড়া করে বেশি করে চা বানাও, তো সবার জন্য একটু বেশি করে জন্য করে ফেললাম। শুধু একা খাবে কেন, আসলে সেটা না, ও এখন দুধ চা তেমন খায় না, আর আমিও খাই না, আর আমার মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে, একটুখানি চা কালকেও খেতে ইচ্ছা করেছিল। তো আর মার তো ফেভারিট দুধ চা, প্রিয় একটা মানে খাবার। তো সেই জন্য মা, আমি, তোমার দাদা ভাই তিনজনে একটু দুধ চা বিস্কুট খেয়ে নেবো মেয়ের টিফিনের পাশাপাশি। তো এই যে চাগুলো সব ঢেলে নিলাম। এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য, এখানে মা বাবা আমার জন্য,
আর এখানে তো সোনামার খাবার। সোনামা এইমাত্র একটা কলা খেলো, তো এটা ঠান্ডা হোক একটুখানি, তারপরে 5 মিনিট 10 মিনিট পরে খাইয়ে দেবো। তুমি এটার মধ্যে ভিজিয়ে খাও যদি চাও, এখানে ভিজিয়ে খাও, এটা চা। সোনামার চাটা একটু সাদা সাদা না? হ্যাঁ, সোনামার চা না, তুমি আমাদের চা খাবে মাম্মা? কোনটা খাবে? কোনটা? হাত এই যে দেখো গরম গরম দুধ চা। ভিডিও এডিটের কাজ চলছিল আর এখানে পাপড়ি দিয়ে গেল আমাকে গরম গরম চা। আর সবাই এখানে বসে একটু টিফিন করছি। সোনামাও রয়েছে। সোনামা, আমরা সবাই চা দিয়ে বিস্কিট খাচ্ছি আর সোনামা খাচ্ছে দুধ দিয়ে বিস্কিট। কি হলো, টান দিলে কেন? চায় ভিজিয়ে দিয়েছি। শোনো না, বলছি কি, সোনামাকে একটা বিস্কুট খাওয়া, আমরা তো বিস্কুট দেই না, কিন্তু সোনামাকে একটা বিস্কুট খাওয়ানো যেতে পারে। সেটা হচ্ছে নিউট্রি চয়েস। ডক্টর সাজেস্ট নিউট্রি চয়েসটা তো খাওয়ানো যেতে পারে। ওটা ময়দার না তো, ওটা ময়দার না তো, নিউট্রি চয়েসটা খাওয়ানো যেতে পারে, সুগার ফ্রি। আমার অর্ধেক কাপের চা পড়ে গেছিল পুরো। ঠিক আছে চলো। হোমমেড বিস্কুট রেসিপি দেখেছি বাচ্চাদের, ট্রাই করে দেখবো যদি মেয়ের ভালো লাগে। মানে পুরো বিস্কুটের মতন শেপ, তো ওদের বলো দেখি টেস্টের থেকে বড় কথা চোখের দেখা, যখন দেখে যে আমরা খাই এরকম, ওটাতে ওরা আরো বেশি মানে ইয়ে হয় যে আমিও খাবো ওরকম। ওই দেখো ওখানে কি করছে।